বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা মোংলা মহাসড়কে ঘটে গেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। পাকা সড়কের ঢাল জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য কাচের টুকরো, ভাঙা গাড়ির অংশ আর কয়েক জোড়া জুতো স্যান্ডেল। আর এর মাঝেই পড়ে আছে একটি ছোট্ট শিশুর চুষনি, যা যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে এক মর্মান্তিক ঘটনার। গতকাল বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বরকনেবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় বরকনে সহ ১৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৪ জনই শিশু, আর তাদের দুজনের বয়স ছিল ২ বছরেরও কম। গন্তব্য থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিল মাইক্রোবাসটি। বিয়ের আনন্দে ভরা যাত্রা শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেল এক মুহূর্তে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন চারদিকে রক্ত আর আহত মানুষের আর্তনাদ। জীবনে এত ভয়াবহ দৃশ্য তিনি আগে কখনো দেখেননি। দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পরও আজ সকালে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় মানুষ। কেউ শিউরে উঠছেন ভয়াবহতা দেখে, কেউ আবার স্বজন হারানো পরিবারগুলোর বেদনা অনুভব করার চেষ্টা করছেন। এদিকে মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের বাড়িকে গতকাল সন্ধ্যার আগেই নববধূকে বরণ করার কথা ছিল। আত্মীয় স্বজন অপেক্ষা করছিলেন হাসি আর আনন্দে নতুন বউকে ঘিরে রাখার জন্য, কিন্তু সেই বাড়িতেই এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত বর আহাদুর রহমান সাব্বির ছিলেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে। এই দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক তার ২ ছেলে, ১ মেয়ে, ১ পুত্রবধূ এবং ৪ নাতিকে হারিয়েছেন। নিহতদের একজনের স্বজন আশরাফুল আলম বলেন, আমি এই দুর্ঘটনায় আমার স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ২ ভাই, বাবা ও বোনকে হারিয়েছি। আমার সব শেষ হয়ে গেছে, আমি একা হয়ে গেলাম। একসাথে এতগুলো মরদেহ দেখে স্বজন ও প্রতিবেশীরাও নির্বাক হয়ে পড়েছেন।